আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা হলো রহমতের নবম রোজার ভিডিও। তো দেখতে দেখতে কিন্তু আরেকটা হয়ে গেলেই রহমতের 10টা রোজা শেষ হয়ে যাবে, আর তারপর থেকে মাগফিরাতের রোজাগুলো শুরু হয়ে যাবে। তো কীভাবে যে রোজাগুলো পার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বোঝাই যাচ্ছে না। তো আজকে রান্না করছি সজনে ডাঁটা। এটা আমার খুব পছন্দের একটা সবজি। সজনে ডাঁটার কিন্তু নতুন সবজি উঠেছে, তো একটু সবজির দাম হলো এখানে 250 গ্রাম বানিয়ে এসেছেন। তো কি রান্না করছি ওগুলোই শেয়ার করি। বেগুন আলু কেটে নিলাম, সাথে টমেটো রেখেছি। আজকে সজনে ডাঁটা বেগুন আলু টমেটো দিয়ে রান্না করব। সাথে যদি ডালের বড়ি হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, তো তাতে কোনো সমস্যা নেই। এইভাবেই রান্না করে নেব নিরামিষ আর কি, সজনে ডাঁটা দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে। আর সেই সাথে 5টা ডিম সেদ্ধ করে এখানে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে, আমার মা রেখেছেন। ডিম ভুনা করব। তো এগুলো রান্নাবান্নার সাথে ইফতার তৈরি করব, এগুলো নিয়েই আর কি আজকের ভিডিওটা ব্লগটা সাজিয়েছি। তো রান্নাবান্না তো ওইভাবে শুরু থেকে দেখানো যায় না। তো এখানে কিন্তু আমার ডিম ভুনাও হয়ে গিয়েছে, সাথে এই সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে যে রান্না করেছি এটাও হয়ে যাচ্ছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন যেহেতু বাসায় ধনিয়া পাতা আছে সেই জন্য দিলাম। আর কি বলবো, এই তরকারিটা দেখতে যত না লোভনীয় লাগছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল। আমি কিন্তু এই তরকারিটা দিয়েই পেট ভরে ভাত খেয়েছি। আর সেই সাথে আমার মাও খাবারটা খেয়ে তরকারিটা খেয়ে বলছিলেন খুবই মজা লাগছে, বিশেষ করে সজনে ডাঁটাটা চিবিয়ে খেতে এত মজা লাগছিল। আর এই যে ডিম ভুনা, তো এই ছিল আর কি রান্না বান্না। তো সেই সাথে ইফতারির জন্য ছোলা রয়েছে, ছোলার আজকে তৈরি করতে হবে না। আর পেঁয়াজুর ডালও রয়েছে, ওটাও বের করে মেখে রেখে দিব। তো মানে ছোলা আর ডাল যখন থাকে প্ল্যান করা তখন একটু আর কি কাজের চাপটা কম থাকে, কারণ ছোলা গরম করলে হয়ে যায়। আর পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করার ঝামেলা নেই, শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে তারপরে পেঁয়াজগুলো তৈরি করা যায়। তো ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম, এই সজনে ডাঁটা তরকারির ফাইনাল লুকটা। তো আমি তো সবসময় শেয়ার করি যে ইফতারের সাথে হয়তো জাউ ভাত না হলে খিচুড়ি রান্না করি, লিকুইড খাবার আর কি। তো আজকে জাউ ভাত রান্না করছি, আজকে একটু রেসিপি শেয়ার করি। এখানে আতপ চাল ধুয়ে আমি কিছু মেথি দানা আর তেজপাতা দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। চালটা যখন ফুটে আর কি গলে গিয়েছে তখন এখানে অল্প আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেখতে পেলেন, এগুলো দিয়ে তারপরে কিন্তু ডাল ঘুটনি দিয়ে একেবারে সুন্দর করে ঘুটে নিব। আর এভাবে আমি জাউ ভাত রান্না করি, এটা ছোলা দিয়ে খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো রমজান মাসে জাউ ভাত না হলে খিচুড়ি না হলে মনে হয় যে ইফতার জমেই না। তো সবার কাছে জানি এটা পছন্দ হবে না, আমাদের সিলেটে যারা আছেন তাদের কাছে এই জাউ ভাত কিংবা এই খিচুড়ি আর কি ডাল আর চাল দিয়ে যেটা করা হয় লিকুইড টাইপের, খুবই পছন্দ ইফতারে। তো এইখানে এই যে জাউ ভাত রান্নার প্রসেসটা আজকে একটু শেয়ার করলাম। আর এই পেঁয়াজ রসুন আর আদা কুচিটা যখন দেওয়া হয় আর এই পর্যায়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে যখন ডাল ঘুটনি দিয়ে একটা ঘুঁটা দেওয়া হয়, চালটাও একটু ভাঙা ভাঙা হয়, এমনি তো গলে গিয়েছে, তারপরে এর যে একটা ফ্লেভার বের হয় খুবই মজা লাগে। এই জাউ ভাতটা এই ছোলা দিয়ে খেতে ইফতারিতে আমার কাছে তো খুবই ভালো লাগে। তো জাউ ভাত রান্না করে নিলাম, এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে তো একটু রেস্ট নিয়ে আবার আসরের নামাজ পড়ে চলে আসি ইফতার ভাজাভুজির কাজে। তো কি বলবো, রোজার মাসটা বেশ ভালোই যাচ্ছে, রান্না বান্না নামাজ কোরআন তেলাওয়াত সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটাচ্ছি। তো এখানে নামাজ পড়ার পরে এখানে কিছু শসা কেটে নিলাম। আজকে ভাজা পোড়ার মধ্যে বেগুনি আর পেঁয়াজু এই দুইটাই করব। প্রতিদিন ভাজা পোড়া আমাদের করাই লাগে, এক এক দিন হয়তো অন্যরকম টাইপের একটু ইফতার করি, কিন্তু যেদিন ছোলা পেঁয়াজু এগুলো আর কি খাই সেদিন ভাজা পোড়া একটু করতেই হয়। আর তার মধ্যে পেঁয়াজুটা তো মাস্ট থাকবেই। আর বেগুনি কখনো করি, কখনো বা আলুর চপ করি। আজকে আলুর চপ করব না,
এখানে বেসনটা আর কি গুলিয়ে রেখে দিলাম। আর মানে এই বেসনটা কিন্তু আমি এভাবেই মিশ্রণটা তৈরি করি যেন এটা খুব গাঢ়ও না হয় আবার খুব পাতলাও না হয়, যেন বেগুনি কিংবা আলুর চাপ ভাজার সময় মানে গায়ে লেগে থাকবে কিন্তু মচমচে ভাবটা থাকবে, ওই রকমই আর কি এই বেসনটা ওইভাবে গুলে থাকি। তো এই সব কিছু রেডি করে তারপরে এখন চলে যাব ভাজাভুজির কাছে কাজ করতে। তো কিছু মরিচও আমি এই বেসনে দিয়ে ভাজি, কারণ ছোলার সাথে মরিচটা খেতে ভালোই লাগে। সেই সাথে অল্প বেগুনি আর পেঁয়াজও করে নিলাম, করে তারপর তো ইফতারের আর সময় বেশি থাকে না। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজকে ছিল জিলাপি আর ফলের মধ্যে মালটা কেটেছিলাম, আর শশা তো থাকে। তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই নবম রোজার ইফতার করেছি আমরা সবাই মিলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।